হাদিস অস্বীকারী গোষ্ঠী, বেদাতি গোষ্ঠী এবং শায়েক পূজারী গোষ্ঠীদের নেতা খবিস মুজাফফর বিন মহসিন বলেছিল, বেনামাজির হাতে জবাইকৃত কোনো গোস্ত খাওয়া যাবে না। তো আজকে এই বেদাতি গোষ্ঠীর পক্ষ থেকেই, এই বেদাতি গোষ্ঠীদের মধ্য থেকে একজন শায়েক তিনি দলিল সহ প্রমাণ দিচ্ছেন। অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন। বেনামাজি বেনামাজির জবে করা কোনো গোস্ত খাওয়া যাবে না, কিন্তু বিধর্মীর জবে করা গোস্ত বিসমিল্লাহ বলে খাওয়া যাবে। কেন বলেন তো দেখি? বিধর্মী জবে করলে গোস্তটা নাপাক হবে না, কিন্তু মুরতাদ ব্যক্তি বেনামাজি যদি গরু, ছাগল, মুরগি জবে করে তাহলে জন্তুটাই অপবিত্র হয়ে যাবে। বুঝলেন কথা না? এগুলো তো বুঝবেন না, মূলনীতির কথা তো এগুলো বুঝবেন। আমরা জানি বেনামাজি জবেকৃত পশুর মাংস খাওয়া যাবে না। আপনারা জানেন যে কথাটা জানাটা শুদ্ধ নয়, এই জানা শুদ্ধ নয়। কিন্তু বাজারে কসাই যে মাংস বিক্রি করে সেটা নামাজি নাকি বেনামাজি জবে করছে সেটা জানি না, সেক্ষেত্রে করণীয় কি? প্রথম কথা হচ্ছে আপনি যেটা জানছেন এটা শুদ্ধ নয়, এই মাসালা ভুল। 2 নম্বর বিষয় হচ্ছে যেটা, সেটা হলো মুসলিম জনপদে মুসলিমরা জবে করে যেখানে, সেখানে কোথাও দোকানে গিয়ে কোথাও জিজ্ঞেস করা জায়েজ নেই যে এটা জবে করছে কে, তার বাড়ি কোথায়, সে নামাজ পড়ছে কিনা, ফজরের সময় তার গোসল ফরজ হয়েছে কিনা, এগুলো কিছু খবরদার। এই সমস্ত আপনাকে মাসালা কে দিয়েছে আমি জানি না, যিনি মাসালা দিচ্ছেন তিনি মাসালা সম্পর্কে জ্ঞান রাখেন না। যদি আপনি আমার উপর রাগ করবেন, অনেক ফালতু লোক আছে যারা আসলে মাসালা সম্পর্কে জ্ঞানই রাখেন, আলাদা মাসালা দিয়ে দিচ্ছেন। কারণ আপনি তাহলে জীবনে কোনোদিন দোকান থেকে কোনো কিছু কিনতে পারবেন না, কোনোদিন কিছু কিনতে, গোষ্ঠ কিছু কিনতে পারবেন না। কে জবে করেছে আপনি কোথায় কোনো সন্ধান পাবেন? মুসলিমদের জনপদে যেগুলো মুসলিমরা জবে করে আমরা নিশ্চিত জানি, সেগুলো সম্পর্কে প্রশ্ন করা যায় নেই। যেগুলো বাহির থেকে এসেছে মুসলিমরা জবে করে না, সেগুলোতে আপনি জানতে হবে যে এগুলো হালাল ভাবে জবে করা হয়েছে কিনা। বুঝতে পেরেছেন? এগুলো বলা আল-লুহুম আল-মুস্তাওরাদা, এই সমস্ত গোশত বাহির থেকে কি করা হয়েছে, ইম্পোর্ট করা হয়েছে, বাহির থেকে আনা হয়েছে, সেগুলো সম্পর্কে আপনি প্রশ্ন করবেন যে হ্যাঁ এগুলো হালাল প্রক্রিয়া জবে করা হয়েছে কিনা। কিন্তু দেশের আপনি জানেন যে বাজারে এই সমস্ত যারা আছে সবাই জবে করে থাকে, মানে শরিয়া অনুযায়ী জবে করে থাকে, মানে আল্লাহর নামেই জবে করে থাকে। সেই ক্ষেত্রে এখানে এই প্রশ্ন করাই বৈধ নয়, এই প্রশ্ন করাই বৈধ নয়। বাকি রয়ে গেছে বেনামাজির জবেকৃত পশু খাওয়ার ব্যাপারে। এই মাসআলার মধ্যে শুধুমাত্র শেখ মুহাম্মদ বিন সালেহ আল-উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি একটি ফতোয়া দিয়েছেন, আর বাকি জমহুর আহলে ইলমের বক্তব্য হচ্ছে এতে বেনামাজি ব্যক্তি যদি আল্লাহর নামে জবে করে থাকে তাহলে তার জবেকৃত পশু খাওয়া জায়েজ, এটাই বিশুদ্ধ বক্তব্য। এখন প্রশ্ন আপনাদের কাছেই রইল, খবিস মুজাফফর বিন মহসিনের পক্ষ নেবেন নাকি আপনাদের আরেকটি শায়েক তিনার পক্ষ আপনারা নেবেন? দেখা যাক আপনারা কার পক্ষ নেন। অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনারা কার পক্ষ নেবেন।